যেই মানুষের আত্মসম্মান নেই, সেলফ রেসপেক্ট নেই, আমরা দুম করে অন্য ব্যক্তিত্বের প্রেমে পড়ে যাই, দুম করে কারো ফ্যান হয়ে যাই। কিন্তু নিজের ব্যক্তিত্বকে এমন কিভাবে গড়ে তুলব যাতে যে কেউ আমাদের ফ্যান হয়ে যায়, যে কেউ আমাদের প্রশংসা করে, যে আমাদের সাথে কথা বলবে কিংবা যে আমাদের একবার দেখে নেবে, সে কিন্তু আমাদের জন্য একটা স্পেশাল জায়গা রেখে দেবে। নিজের ব্যক্তিত্বকে কিভাবে গড়ব, নিজের মধ্যে কি এমন পরিবর্তন আনবো? আমাদের কথা হতে হবে ইমপ্রেসিভ, আমাদের ড্রেস হতে হবে ক্লাসি, আমাদের ম্যানার্স হতে হবে প্রশংসনীয়। তাহলেই তো যে কোনো বয়সের যে কোনো মানুষ আমাদের প্রেমে পড়ে যাবে। কি সেই জিনিসগুলো যেগুলো আমাদের বিশেষ করে খেয়াল রাখা উচিত, জানবো আজকের ভিডিওতে। সবার প্রথমে বলবো, কারোর সাথে যখন মিট করবে তখন সেই প্রথম 5 থেকে 10 মিনিট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ইমপ্রেশন তৈরি করার জন্য। সেই 5 থেকে 10 মিনিট যদি তুমি একটু বুদ্ধি করে কথা বলো, তাহলে কিন্তু সে সারা জীবন তোমাকে মনে রেখে দেবে। তাহলে যখন কথা শুরু করবে তার আগে কিন্তু গ্রিটিংস করবে এবং অলওয়েজ ওয়ার্ম ওয়েলকাম করবে। তার মানে হ্যান্ডশেক করবে, কখনো বা নমস্কার বলবে, সিচুয়েশন অনুযায়ী এগুলো কিন্তু চেঞ্জ করতে থাকবে। তার মানে একেবারে শুরুতে কিন্তু আমাদের হ্যালো, হাই, নমস্কার কিংবা হ্যান্ডশেক দিয়েই শুরু করা উচিত। তারপর যেটা করব সেটা হলো আমরা সুন্দর করে একটা স্মাইল করে তারপর কমিউনিকেট করব। যে কোনো কথা বলবো সেটা কিন্তু লিমিটে বলবো এবং হেসে হেসে বলবো। এমনভাবে কথা বলবো যাতে অনেক বেশি আন্তরিক মনে হয়। এইরকম ভাবে যদি তোমরা কথা বলা শুরু করো তাহলে তোমার ব্যক্তিত্বকে কিন্তু অনেক বেশি চার্মিং মনে হবে। নাম্বার 2, কমিউনিকেশন স্কিল। দেখো, গুছিয়ে কথা বলাটা কিন্তু একটা আর্ট। তুমি যখন কারোর সাথে কথা বলছো, হাই, হ্যালো, নমস্কার দিয়ে কথা শুরু করলেও অনেকের এমনটা হয় যে এরপর কি বলবো ঠিক বুঝে পাই না। তখন কি করতে হবে? স্পেশালি যারা কথা বলতে একেবারেই পছন্দ করো না, মানে বলতে চাইছি যারা ইন্ট্রোভার্ট, বাছা গোনা মানুষের সাথেই কথা বলো, তাদের বলবো তোমাদের কিন্তু কিছু জিনিস প্র্যাকটিস করতে হবে। তার মানে মোটামুটি মুখস্থ করে রাখবে একটা স্ক্রিপ্ট, যেমন কেমন আছো, কেমন চলছে তোমার জব, ইত্যাদি ইত্যাদি। এইরকম কিছু পার্টিকুলার প্রশ্ন কিন্তু তোমার তৈরি রাখা উচিত। বিকজ তুমি কি বলবো এটা ভাবতে ভাবতে কিছুই বলো না, যাতে তোমার ব্যক্তিত্ব কিন্তু অনেক খারাপ লাগে। এইবার যারা এক্সট্রোভার্ট তাদের কথা বলি, তারা এমনিতেই বেশি কথা বলো, তাতে সমস্যা কিছু নেই। চেষ্টা করবে লিমিটে কথা বলতে এবং মার্জিতভাবে কথা বলবে। আর বেশি হেসে হেসে কথা বলার কোনো দরকার নেই। কথা বলতে বলতে ঝুলে যাওয়া কোনো একটা ভালো কাজের কথা নয়। নাম্বার 3, ড্রেস নিয়ে একটু কথা বলবো। দেখো, তোমার ব্যক্তিত্ব তখনই শাইন করবে যখন তুমি ড্রেসিং সেন্সের ওপরেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখবে। তোমার যত জ্ঞান বুদ্ধি থাকুক না কেন, তোমার ড্রেসিং সেন্সটা জরুরি। অনেকের মনে হয় যে ভালোভাবে পোশাক না পরলেও হয়তো হলো, আমার তো অনেক জ্ঞান আছে, আমি তো অনেক, না। বেসিক জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত। পোশাক এমন পরবে সেটা যেন হয় মার্জিত এবং সুন্দর। তার মানে কি? তার মানে আমি যে পোশাকটা পরে সব জায়গায় যেতে পারছি, সবার সামনে যেতে পারছি, আমার কোনো রকম কুণ্ঠাবোধ হচ্ছে না, সেই পোশাকটাই নিজের জন্য বাঁচবে। এবার আমাদের বেসিক কিছু জিনিস ফলো করা উচিত। মানে এটা আমি বিয়ে বাড়িতে পরবো এইরকম ড্রেস, এটা আমি পার্টিতে পরবো এইরকম ড্রেস, এবং এটা আমি অফিসে পরবো কিংবা যখন মার্কেটে যাচ্ছি তখন পরবো। এই রকম ভাবে আমাদের ড্রেসগুলোকে ভাগ করা উচিত। আর আমার ব্যক্তিত্বকে শাইন করে এমন পোশাকই নিজের জন্য বাছা উচিত। এমন কালার পরবো যেটা আমার স্কিন টোনের সাথে সুন্দরভাবে যায়। ওকে। আর অবশ্যই খেয়াল করব জামা কাপড় কিন্তু আয়রন করা পরতে হবে এবং ক্লিন পরতে হবে। নাম্বার 4, তোমার ব্যক্তিত্ব কখনোই অ্যাট্রাকটিভ মনে হবে না যদি তুমি এই পরিবর্তনগুলো নিজের মধ্যে না আনো। হতে পারে তুমি ইমোশনাল, হতে পারে তুমি অন্যের দুঃখে অনেক ভাবো, হতে পারে তোমার অনেক নরম মন। এটা খেয়াল রাখবে কেউ যেন তোমাকে ইউজ করতে না পারে।
ইমোশনালি এবং অন্যান্যভাবে। তার মানে যেখানে আমি সম্মান পাচ্ছি না, যেখানে আমার রেসপেক্ট নেই, যেখান থেকে আমি কষ্ট পাচ্ছি, আঘাত পাচ্ছি, বিকজ আমার মন নরম, আমি বারবার এগিয়ে এগিয়ে যাচ্ছি, এটা ঠিক নয়। জীবনে কখনো কাউকে চেস করবে না, সে যেই হোক না কেন। এটা ব্যক্তিত্বকে কিন্তু খারাপ করে দেয়। যেই মানুষের সেলফ রেসপেক্ট নেই, আত্মসম্মান নেই, আসলে তার কিছুই নেই, তার ব্যক্তিত্বে শাইন করার মতো কিছুই নেই। আর যাই করো না কেন, যত ইমোশনাল হও না কেন, কখনো কাউকে কোনো কিছুকে চেস করবে না। নাম্বার 5, ওয়ার্ক অন ইউ। তুমি জীবনে যে ক্ষেত্রেই থাকো না কেন, নিজের ওপর কাজ করা বন্ধ করলে হবে না। অবশ্যই চেষ্টা করবে কিছু না কিছু শিখতে। তুমি যত শিখতে থাকবে তুমি তত আপডেট হতে থাকবে এবং তুমি তত যুগের সাথে তাল মিলে চলতে পারবে। যে কোনো কিছু শিখতে পারো যেটা তোমার ক্রিয়েটিভিটিকে বাড়ায়, সেই রকম কিছু শিখতে পারো। মনে রাখবে যে এই মুহূর্তে তুমি শেখা বন্ধ করে দেবে, সেই মুহূর্তে তুমি আর বেঁচে নেই। বেঁচে থাকার জন্য, সুন্দর থাকার জন্য, পার্সোনালিটিকে ভালো রাখার জন্য শিখতে থাকতে হবে। যে কোনো কিছু শিখতে পারো যেটাতে তোমার ইন্টারেস্ট আছে। কিন্তু কিছু না করে বসে রইলাম বিকজ আমার তো জব আছে, আমি এইটুকুই জানি, এইটুকুই পারি, আমার কি হবে, আমি তো হাউস ওয়াইফ, আমার দরকার নেই, আমি তো স্টুডেন্ট, আমার এইটুকু শিখলেই হবে, এইটুকু জানলেই হবে। জাস্ট একবার ভেবে দেখো তো, আমরা যখন ছোট ছিলাম আমাদের হাতে কিন্তু একটা মোবাইলও ছিল না। তাহলে কি আমরা যুগের সাথে তাল মিলিয়ে মোবাইলটা চালাতে শিখিনি? শিখেছি। এই রকমভাবেই নিজেকে আপডেট করতে হবে, এটাই কিন্তু আসল কি। আর অবশ্যই কাজ করো, নিজেকে ভালো রাখতে কাজ করো, অর্থনৈতিকভাবে সফল হতে কাজ করো, এটা ভীষণ জরুরি। কোনো কাজ ছোট নয়, চেষ্টাটা করা জরুরি। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি সফল হবে, আর তোমার ব্যক্তিত্ব অবশ্যই সবার নজরে পড়বে। মিলিয়ে দেখো। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। প্রত্যেকে অনেক ভালো থেকো।